হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখো, এগুলো বুঝতেই পারছো, ভেটকি মাছের ফিলে 3 পিস রয়েছে এখানে। তো ভেটকি মাছের ফিলে দিয়ে কি বানাবো আশা করি সবাই গেস করতে পারছো। তো এখানে 3 পিস ভেটকি মাছের ফিলেকে আর কি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে দেখো সামান্য পরিমাণ নুন দিচ্ছি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এরপর দেখো এটা গোলমরিচ গুঁড়ো যদি কেউ চাও দিতেও পারো, নাও দিতে পারো। গোলমরিচ গুঁড়ো দিলে টেস্টটা একটু বেশি ভালো হবে বলে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো করে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কি ভেটকি মাছের ফিলেগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। নুন, গোলমরিচ গুঁড়ো আর এর সাথে দিয়েছিলাম তোমার আর কি লেবুর রস। যদি লেবুর রস কারোর থাকে লেবুর রস দিয়ে ম্যারিনেট করবে, না হলে ভিনিগার থাকলে ভিনিগার দিয়েও ম্যারিনেট করতে পারো। তবে টাটকা লেবু হলে খুব ভালো আর কি টেস্ট আসে। তো দুটোর মধ্যে যে কোনো মানে যা থাকবে বাড়িতে তাই দিয়েই ম্যারিনেট করবে। আমার কাছে লেবু ছিল, তো লেবুর রস দিয়েই ম্যারিনেট করেছি। তো ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর দেখো এইদিকে একটা পেঁয়াজ, আমি যেহেতু 3টে তোমার ভেটকি মাছের ফিলে নিয়েছি, তাই এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এখানে দেখো 5 কোয়ার মতো রসুন নিয়েছি। আর এইদিকে ধনেপাতা নিয়েছি খানিকটা। তো তোমরা যদি কেউ মনে করো তোমাদের কাছে যদি পুদিনা পাতা থাকে পুদিনা পাতাও দিতে পারো, তো কোনো অসুবিধে নেই। আমার কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি দিইনি। আর এইদিকে দেখো আমার কাছে ব্রেড ছিল না, বিস্কুটের গুঁড়ো ছিল না, তাই টোস্ট বিস্কুট নিয়ে বিস্কুটগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তো টোস্ট বিস্কুটের আর কি প্যাকেট ছিল, তাই টোস্ট বিস্কুটের প্যাকেট গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এই দেখো গুঁড়ো আমার হয়ে গেছে, একদম বিস্কুটের গুঁড়োর মতোই হবে, কোনো সমস্যা হবে না। আর এই দিকে দেখো মিক্সি মানে জারে তোমার ওই যে পেঁয়াজ কুটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, যেহেতু দীপশা খাবে বলে 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর কেউ যদি মনে করো আদা থাকলে আদা একটু সামান্য পরিমাণ দিতে পারো। আমার কাছে যেহেতু আদা তখন ছিল না তাই আমি আদা দিইনি। পেঁয়াজ, রসুন আর লঙ্কা আর ধনেপাতা দিয়েই পেস্টটা বানিয়েছি। তোমাদের কাছে পুদিনা পাতা, আদা থাকলে তোমরা পেস্টটা সেগুলোও দিতে পারো, দিয়ে পেস্ট তৈরি করতে পারো। তো এখানে দেখো আমার পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে যে ভেটকি মাছের ফিলেগুলোকে নুন, লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করেছিলাম, সেইগুলোর উপরেই এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো দেখো পেস্টটা কীরকম হয়েছে একবার দেখো। তো এখানে আমার পেস্টটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে, পেস্টটা কম হলেও কোনো অসুবিধে হতো না, মানে পরিমাণটা পেঁয়াজ আরও কম দিলে হতো, হাফ পেঁয়াজ দিলেই হয়ে যেত। আমি তাও একটা পেঁয়াজ দিয়েছিলাম। 3টে ফিলে তো তাই বেশি একদমই লাগেনি, একটুকুনি জাস্ট ম্যারিনেট করার জন্য মশলা জাস্ট থাকলেই হতো। তো দেখো পেস্টটা দিয়ে ভালো করে ভেটকি মাছগুলোকে ম্যারিনেট করছি। প্রথমে তোমার নুন, লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তারপরে তার কিছুক্ষণ পরে আর কি তোমার ধরো আধ ঘন্টা পরে এই পেস্টগুলো দিয়ে ম্যারিনেট করতে হবে। ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, কেউ যদি আদা পুদিনা পাতা থাকে দিতে পারো, কোনো অসুবিধা নেই, পুদিনা পাতার একটা সুন্দর স্মেল আসে। তো এইগুলো দিয়ে ভালো করে ভেটকি মাছটাকে ম্যারিনেট করে রাখলাম। তো দেখো 2 পিঠ ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতটাকে অবশ্যই মাখানোর আগে ভালো করে ধুয়ে নেবে। চামচ থেকে মাখানোর থেকে আর কি হাত দিয়ে মাখানোই সব থেকে ভালো মাখানো যায় বলে আমি মনে করি। তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি 2 পিঠ। 2 পিঠ মাখানো প্রায় হয়েই যাচ্ছে আমার।
তো ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে এই ম্যারিনেট করা আর কি মাছের পিসগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবে। আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক, 1 ঘন্টার জন্য রাখলে আরও ভালো হয়। তো 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রাখবে মানে কি, কিন্তু ডিপ ফ্রিজে নয়, নর্মাল যে ফ্রিজে আর কি সেইখানে রাখবে। ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এইগুলো হচ্ছে বরফ হয়ে যাবে, তখন হচ্ছে জল বেরোবে, আরও বিচ্ছিরি হবে। ফ্রিজে হচ্ছে 1 ঘন্টার জন্য মোটামুটি রেখে দেবে। তো আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে এই অবস্থায় রেখে দিলাম। এরপর 1 ঘন্টা হয়ে যাওয়ার পর যখন আমি ভাজবো ঠিক তার আগে একটা বাটিতে হচ্ছে 2টো ডিম নিয়ে নিয়েছি। দেখো 2টো ডিমকে হচ্ছে ফাটিয়ে নিচ্ছি। ভালো করে দেখো ফেটিয়ে নিচ্ছি। এরপর দেখো এই ফ্যাটানো আর কি ডিমের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো। এই দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আর এই দিকে দেখো হচ্ছে নুনের পরে হচ্ছে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো হচ্ছে দিয়ে দিচ্ছি। তোমরা যদি প্রয়োজন মনে করো কেউ গোলমরিচ গুঁড়োটা দিতে পারো, আবার গোলমরিচ গুঁড়োটা নাও দিতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই যে গোলমরিচ গুঁড়ো দিতেই হবে। আমার গোলমরিচ গুঁড়ো হচ্ছে সামান্য দিলে ভালো লাগে, তাই গোলমরিচ গুঁড়ো দিয়ে হচ্ছে করছি। তো ব্যাটারটাকে ভালো করে আর কি ফেটিয়ে নিতে হবে। দেখো এরপর এই ব্যাটারের হচ্ছে খানিকটা 3-4 চামচ মতো, তো চামচে উঠছিল না বলে হচ্ছে আমি তারপরে হচ্ছে দেখো ঢেলেই দিয়েছি। তো খানিকটা পরিমাণ আর কি এই 4-5 চামচের মধ্যে হচ্ছে ওই যে ম্যারিনেট করা আর কি এটা রেখেছিলাম মাছগুলো তার উপরে দিয়ে দিচ্ছি। তো ফ্রিজ থেকে একটা কথা বলতে ভুলে গেছি, ফ্রিজ থেকে কিন্তু বাইরে এনে নর্মাল টেম্পারেচারে এটাকে আগে রাখতে হবে। এরপর দেখো সামান্য পরিমাণ ডিমের ব্যাটার দিয়ে এরপর এইটা ময়দা দিচ্ছি। যদি কারোর কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারই দিতে পারো। আমি যেহেতু একদম ঘরোয়া যা যা ছিল তাই দিয়েই করেছি, তো সেই জন্য ময়দা ছিল, ময়দা দিয়েই হচ্ছে ভালো করে আবার একটু মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। তোমাদের যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো ডিমটা একটুকুনি দিয়ে আর ময়দা দিয়ে ভালো করে হচ্ছে মাছের 2 পিঠ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দেখো ময়দা মাখানোর পর ওই ফিলেটাকে একটা ফিলে নিয়ে ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দিচ্ছি, দিয়ে একবার দিয়ে আবার তারপর এইদিকে দেখো বিস্কুটের যে গুঁড়োটা হচ্ছে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োটাতেও কিন্তু সামান্য পরিমাণ নুন আমি মাখিয়ে নিয়েছিলাম। তো ভালো করে দেখো বিস্কুটের গুঁড়োটা কিন্তু 2 পিঠে হচ্ছে মাখাতে হবে। আমার একটু বিস্কুটের গুঁড়োটা কম হয়ে গেছিলো, তোমরা একটু বেশি বিস্কুট, আমি যেহেতু বিস্কুট গুঁড়ো করে করেছি তো সেই জন্য একটু কম হয়ে গেছিলো। তোমরা হচ্ছে ভালো মানে বেশি করে বিস্কুটের গুঁড়ো নিয়ে 2 পিঠটা ভালো করে কোটিং করে নেবে, কোট করে নেবে আর কি ভালো করে। দেখো একবার আমার কোট হয়ে গেছে, তো আরও একবার হচ্ছে ডিমের ব্যাটারটার মধ্যে হচ্ছে ডোবাচ্ছি। দেখো ডিমের ব্যাটারটাতে হচ্ছে ডুবিয়েই তুলে নিতে হবে সাথে সাথে, না হলে কিন্তু মানে জড়িয়ে যাবে জিনিসটা। ভালো করে আর কি ঝেড়ে নেবে। এরপর আবার দেখো বিস্কুটের কোটিংয়ের মধ্যে দিচ্ছে, ডিমের ব্যাটার থেকে ওই বিস্কুটের মধ্যে তুলেই না হাতটাকে ধুয়ে নেবে, না হলে না হাতে বিস্কুটের গুঁড়ো পুরো ভর্তি হয়ে যাবে। দেখো ভালো করে হচ্ছে কোট করে নিচ্ছি। 2বার করলে কি বলো তো জিনিসটা মানে বেশ মুচমুচেও হয়, একটা মোটা মতো বেশ কোটিং পড়ে। দেখো আমার এখানে হচ্ছে ফিশ ফ্রাই 3টে ফিলে দিয়ে 3টে ফিশ ফ্রাই আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ। এরপর দেখো একে একে ভেজে নেব। তো এই দেখো ভেজে নিচ্ছি। সন্ধেবেলা এইসব মুখরোচক জিনিস খেতে তো আমাদের ভীষণ ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ফিশ ফ্রাই কার কার প্রিয় অবশ্যই আমাকে হচ্ছে জানিও। তো 2 পিঠ, আর এই সময় হচ্ছে মানে গ্যাসটাকে হচ্ছে জোরে দেবে না, হালকা দেবে, মানে লোতে দেবে, লো থেকে মিডিয়ামে দেবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।